দুয়ার খুলে রাখবো, আদিলের সাদ মিটায়া তোমায় দেখবো। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আবু জেহেল আল্লাহর নবীর বাড়িকে ঘেরাও করলেন। 3000 মানুষ, এই 3000 মানুষ নিয়ে আল্লাহর নবীর বাড়িকে আপনার ঘেরাও করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিবরাইলকে ডেকে বললেন, জিবরিল, ও আমার জিবরিল, যাও যাও, তুমি আমার নবীর কাছে চলে যাও। ও আল্লাহ, নবীর কাছে গিয়ে কি বলবো আল্লাহ? আজকে আমার নবীকে গিয়ে তুমি বলে দাও, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার বাড়িকে হাজার কাফেরে ঘেরাও করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার হাতে কিছু কাকর বালিলেন। আজকে হাজার কাফেরে আপনার বাড়িকে গোটায় কাটির মতন করে ঘেরাও করেছে। আল্লাহর নবী বাড়ি থেকে বের হবে, আল্লাহর নবীকে বাড়ি থেকে বের হতে দিব না, আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিব, আজকে দুনিয়া থেকে কতল করে দিব, নবীকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না। কেউ কেউ আপনার বলল, না 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 না, আজকে আল্লাহর নবীকে বাড়ির ভিতরে ঢুকে মারবো, আজকে আল্লাহর নবীকে বাড়ির ভিতরে গিয়ে মারবো। বিছানাতে যদি নবী থাকে, আজকে নবীকে বিছানাতে মারবো। আল্লাহর নবী যদি বাড়ি থেকে বের হয়, আল্লাহর নবীকে বাইরে আমরা মারবো। কিন্তু ইসলাম ধর্ম আর আগে বাড়তে দিব না। এধারে আপনার কাফেরদের জ্বালা, হযরতে আলীকে আপনার আল্লাহর নবীজি আপনার বললেন, ও আলী শোনো শোনো, আজকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে জিবরাইলকে দিয়ে বলে পাঠিয়েছেন, ও আমার হাবিব, আমার দোস্ত, ও আমার নবী গো, আজকে আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যান। এই মক্কাতে আপনার আর থাকা হবে না, এই মক্কাবাসী আপনাকে আর বাঁচিয়ে রাখবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যান। আমার আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন, জিবরিল, ও জিবরিল, আমাকে তো আল্লাহ বলে পাঠিয়েছেন। আজকে আল্লাহর নবীজি আপনার বললেন, ও আলী আলী, আজকে শোনো 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 শোনো, ও আলী শোনো শোনো, আজকে তুমি আমার বিছানাতে ঘুমিয়ে যাও। ও আলী, তুমি আমার বিছানায় শুয়ে যাও। আল্লাহর নবীজিকে আপনার আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিছানাতে আমি ঘুমাইবো কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিছানাতে আমি আলী ঘুমাবো, বেয়াদবি হবে না। আল্লাহর নবীজি আপনার বললেন, ও আলী, আজকে তুমি আমার বিছানাতে শুয়ে যাও। হযরত আলী আপনার কি করলেন? আল্লাহর নবীজির বিছানাতে আপনার শুয়ে গেলেন। নবীজি এইরকম ভাবে আপনার শুয়ে থাকতেন, আল্লাহর নবীজি যেই রকম ভাবে আপনার শুয়ে থাকতেন, হযরত আলী চাদরটাকে আপনার গায়ে দিয়ে আল্লাহর নবীজির বিছানাতে আপনার শুয়ে গেলেন। যেমন আপনার আল্লাহর নবীজির বিছানাতে আপনার শুয়ে গেছেন, আল্লাহর নবীজি হাতে আপনার কিছু কাকর বালি নিয়েছেন। কি নিয়েছেন হাতে? কাকর বালি নিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতে কিছু আপনার কাকর বালি নেওয়ার পরে সূরা ইয়াসিন নাম শুনেছেন? শুনেননি? সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিনের আপনার একটা আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াত আপনার আল্লাহর নবীজি তেলাওয়াত করলেন। বলবেন, হাফেজ সাহেব জাকির হোসেন, আপনি নাকি অনেক ভালো হাফেজ, তো কি আয়াত তেলাওয়াত করেছিল? আল্লাহর নবীজি আপনার তেলাওয়াত করেছিল সূরা ইয়াসিন। আপনার হাতে কাকর বালি নিয়েছেন, আমরা আপনার পানি মানুষকে পড়ে দিই। আজকে আপনার তেল পড়া কেউ নেই, আজকে আপনার কেউ পানি পড়ালে নাই না, কেউ আপনার পানি পড়ালে। ও আমার বাচ্চারা, ও আমার মা বোনেরা, শুনে যাও, রাতের বেলা
ও আমার মা খালা, আজকে আমার আল্লাহর নবীজি সূরা ইয়াসিনের আপনার একটা আয়াত তেলাওয়াত করলেন। কি আয়াত তেলাওয়াত করলেন? আল্লাহর নবীজি আপনার বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত আল্লাহর নবীজি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে আল্লাহর নবীজির হাতে যে কাকড় বালিগুলো ছিল, এই কাকড় বালিগুলোতে আল্লাহর নবীজি ফুঁক মেরে দিয়েছেন। আল্লাহর নবীজি যেমন আপনার কাকড় বালিগুলোতে আপনার ফুঁক মেরে দিয়েছেন, আর এই বালিগুলো কাফেরদের মাঝে আপনার চালিয়ে দিয়েছে। কাদের মাঝে? কাফেরদের মাঝে আপনার চালিয়ে দিয়েছেন। ফুঁক মারার পরে কাফেরদের মাঝে যেমন আপনার চালিয়েছেন, কাফেরেরা আপন আপন চোখ নিয়ে ব্যস্ত, আপনার কেউ আর দেখতে পাই না। বলেন সুবহানাল্লাহ। এত আপনার নবীর আপনার পাওয়ার কেন? আমার আল্লাহ আপনার বলেছেন আজকে নবীজির চুল মোবারক মুআজিজা, আজকে আপনার নবীজির চোখ মোবারক মুআজিজা, আজকে নবীজির মুখ মোবারক মুআজিজা, আজকে নবীজির কান মোবারক মুআজিজা, আজকে আল্লাহর নবীজির শরীর মোবারক মুআজিজা, আজকে নবীজির আঙ্গুল মোবারক মুআজিজা, আজকে নবীজির আপনার পা মোবারক মুআজিজা, আজকে নবীজির থুতু মোবারক আপনার মুআজিজা। আজকে বলবেন নবীজির থুতু মোবারক কেন মুআজিজা? মুআজিজা ও মাওলানা সাহেব বলেন আজকে আমরা কত আপনার থুতু বের করি, কত আপনার থুতু ফেলে দিই। আজকে আমাদের থুতু আপনার কেউ আপনার ছুবে না ঘৃণাতে, নাকি গো? হ্যাঁ, কেউ আপনার নিজের থুতু নিজেকে আপনার হাতে দিয়ে যদি আপনার বলে লাড়ো, তো লাড়বে না ঘৃণা করবে? বলেন হ্যাঁ, ঘৃণা করবে। বাপজিরা আমার ভাইরা কান্দে আপনার শুনে না, রাতের বেলা আপনার কয়েক মিনিট আর আলোচনা করি। ও আমার ভাইরা বাপজিরা, আজকে আল্লাহর নবীজির থুতু মোবারক কেন এত মুআজিজা? নবীজির থুতু মোবারক কেন এত মধু মিষ্টি? মিল্লাতে ইসলামিয়া নবীজির পেশাব একজন সাহাবী পান করেছিলেন। নবীজির পেশাব নবীজির পেশাব আপনার সাহাবী আপনার পান করে নিয়েছিলেন, খেয়ে নিয়েছিলেন। আল্লাহর নবীজির থুতু কেন আপনার এত পবিত্র? আবু বকরকে যখন আপনার এই গারে সুরের গুহাতে যখন সাপে কেটেছিল, শুনেছিলেন? আবু বকরকে আপনার সাপে কামড়িয়েছিল। আজকে আপনার সাপের বিষ যদি আপনার ভালো হতে হয়, আজকে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা ইনজেকশন মারার পরে সাপের বিষ ভালো হয় নাকি? কারো আপনার 1 দিন 2 দিন আপনার লেগে যায়। আল্লাহর নবীজি যখন আপনার দেখলেন আবু বকর তোমার গাটা মলিন হয়ে যাচ্ছে কেন রে আবু বকর? তোমার গাটা লীল হয়ে যাচ্ছে কেন রে আবু বকর? তোমার চোখ দিয়ে পানি কেন বইতেছে রে আবু বকর? আবু বকর বলেছিলেন, আবু বকর আপনার বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাকে সাপে কামড়িয়েছে। যেমন আপনার বলা আল্লাহর নবীকে, আল্লাহর নবীজি আপনার আবু বকরের চামড়া আপনার মাথা দিয়ে নবীজি আপনার আরাম করতেছিলেন। আল্লাহর নবীজি চট করে আপনার উঠে গেলেন। ও বাবা আবু বকর, তোমাকে সাপে কামড়িয়েছে, আজকে তোমাকে সাপে কামড় দিয়েছে। আজকে ডাক্তার হলে 1 ঘন্টা 2 ঘন্টা দেরি হতো। কেমন বৈজ্ঞানিক নাবি, কেমন আপনার ডাক্তারের নাবি, কেমন আপনার দার্শনিক নবী আপনার দেখো না। আল্লাহর নবীজি আপনার কি করলেন? ও আবু বকর বলো তোমার কোন জায়গাটাতে সাপে কামড়িয়েছে, কেটেছে? আবু বকর আপনার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার পায়ের তালু মোবারক, আজকে আমার পায়ের তালুতে সাপে কেটেছে। আল্লাহর নবীজি আপনার কি করলেন? সঙ্গে সঙ্গে আপনার নবীজির থুতু মোবারক আপনার নিলেন। থুতু মোবারক নেওয়ার পরে আবু বকরের পায়ে আপনার লাগিয়ে দিলেন। আবু বকরের পায়ে যেমনই আপনার থুতু মোবারক নবীজির লাগিয়ে
দিয়েছেন। আল্লাহর নবীজি আপনার বলতেছেন, ও বাবা আবু বকর, তোমার কি শরীরের বিষ পানি হলো? আল্লাহ